যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আমরা আজকে কথা বলতে যাচ্ছি 2024 সনের বাঙালি জাতির উল্লেখযোগ্য দুটো বিজয় নিয়ে। আজ 1 জানুয়ারি, শুরুতেই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু পর্যালোচনা করে দেখি এই 2024 সনে আমরা বাংলাদেশিরা বা বাংলাদেশে বসবাসকারী বাঙালিরা কোন দুটি বৃহৎ বিজয় অর্জন করতে পেরেছি। এর মধ্যে একটি সম্পর্কে আমরা সকলেই জানি, যেটা জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে। অনেকের অংশগ্রহণে এবং ছাত্রদের সরাসরি নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মধ্য দিয়ে অসংখ্য ছাত্রের রক্তের বিনিময়ে যে মুক্তি অর্জন করা সম্ভব হয়েছে, স্বৈরাচারের হাত থেকে যে মুক্তি লাভ করেছি, সেটা একটা বিজয় নিঃসন্দেহে। অনুরূপ আরেকটি অন্যতম বিজয় আমরা অর্জন করেছি 2024 সনের শেষ দিনে, অর্থাৎ 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর যে বিজয়টি অর্জিত হয়েছে, সেটিকে আমি তুলনা করতে চাই 36শে জুলাই যে বিজয় অর্জিত হয়েছে তার সঙ্গে। আমি মনে করি, যদিও 36শে জুলাইয়ের বিজয় আমাদেরকে অনেক বেশি উদ্বেলিত করেছে, আমাদেরকে অনেক বেশি আন্দোলিত করেছে, আমাদেরকে অনেক বেশি মুক্তির আস্বাদ দিয়েছে, তথাপি এই 31শে ডিসেম্বরের বিজয়ও আমাদেরকে অতটা উদ্বেলিত করতে না পারলেও সেটার ফল বা সেটার গভীরতা 36শে জুলাইয়ের বিজয়ের কাছাকাছি। সেটা কিভাবে? 31শে জুলাই প্রকৃতপক্ষে কি হয়েছে? 31শে ডিসেম্বর আমরা দেখেছি শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি জমায়েত হয়েছে। সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা সেখানে গিয়েছে এবং সেখানে এই জুলাই বিপ্লবের একটি প্রক্লেমেশন হওয়ার কথা ছিল, বা জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র সেখানে প্রকাশ করার একটা আলোচনা ছিল। কিন্তু সেই ঘোষণাপত্রটি শেষ পর্যন্ত প্রকাশিত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত সেই ঘোষণাপত্রটি প্রকাশ করেনি, মতান্তরে করতে পারেনি। তো এই যে করতে না পারা বা না করা, আমি বলবো না করা, সেটা একটা বড় বিজয় বাঙালি জাতির জন্য। আগামীর পথ চলায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর কারণ হচ্ছে, প্রথমত এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা আমরা দেখেছি 71 সনে 10ই এপ্রিল হয়েছিল, অনুরূপ এই বিপ্লবের পরে একটা প্রক্লেমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একটা প্রক্লেমেশন হচ্ছে একটা বিপ্লবের কিংবা একটা যুদ্ধের যে মোটিভ বা যে ধারণা বা যা সেই যোদ্ধারা, সেই বিপ্লবীরা বিশ্বাস করে, যা দেখতে চায়, যা করতে চায়, তার একটা প্রারম্ভিকতা এবং একটা ভিত্তি। সেই ভিত্তির উপর দাঁড়িয়েই কিন্তু পরবর্তী ভবিষ্যৎ গঠিত হয়। কাজেই এই বিপ্লবের পরে একটা প্রক্লেমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দুর্ভাগ্য, যদিও কিছুটা খানিকটা দুর্ভাগ্যজনক যে এই প্রক্লেমেশনটা বিপ্লবের পরপরই ঘোষিত হয়নি। যদি হতো তাহলে হয়তো সিনারিওটা ভিন্ন রকম হতো, আজকের দৃশ্যপটটা ভিন্ন রকম হতো। কেননা তখন হয়তো বর্তমান যে সরকার কাজ করছে সেটার ভিন্ন কিছু হতে পারত, স্বাভাবিকভাবেই ভিন্ন কিছু হতে পারত। তো যদিও তখন সেটি হয়নি, তথাপি এই 5 মাসের মধ্যে কোনো দিক থেকে এরকম একটা প্রক্লেমেশন আসার উদ্যোগ সেভাবে তৈরি হয়নি। এবং অত্যন্ত সুখের বিষয় এই যে
যাদের নেতৃত্বে আমাদের নতুন বিজয় অর্জিত হয়েছে এই দেশে, তাদের হাত ধরেই একটা প্রক্লেমেশনের বিষয়বস্তু উঠে এসেছে। এটা হচ্ছে প্রথম একটা দিক, যে যেহেতু আমরা সংস্কার চাচ্ছি, যেহেতু আমরা চাচ্ছি যে আমরা যেন কখনোই পুরনো একটা পদ্ধতির মধ্যে আর পড়ে না যাই, আর কোনো ব্যক্তি যেন আমাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতে না পারে, একনায়কতন্ত্র কায়েম করতে না পারে, এটা যেহেতু আমরা চাচ্ছি, সেই জন্য আমাদের কিছু পরিবর্তন দরকার। আর সকল পরিবর্তনের একটা ভিত্তি মূল হতে পারে একটা প্রক্লেমেশন। এই প্রক্লেমেশনটা পুরো বিষয়টাকে ভিন্ন দিকে বা নতুন একটা দিগন্তের দিকে ধাবিত করার প্রথম একটা পদক্ষেপ। আর এই পদক্ষেপটাই গ্রহণ করেছে বা উদ্যোগ নিয়েছে কারা? ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। কাজে এটা প্রথম একটা ভালো দিক। দ্বিতীয় দিক হচ্ছে, একটা দেশের জন্য একটা প্রক্লেমেশন যখন ঘোষিত হয় বা হতে হয়, তখন সেটায় সকলের একটা অংশগ্রহণ থাকা উচিত বা বাধ্যকর। যদিও আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের প্রধান ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু শুধু তারাই এটার একমাত্র স্টেক হোল্ডার না। এখানে অনেক রাজনৈতিক দল রয়েছে, আর অন্যান্য মত পথ রয়েছে। কাজেই সকলের অংশগ্রহণ এটার মধ্যে একটা প্রয়োজনীয় বিষয় ছিল। আমরা যতদূর জেনেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই প্রক্লেমেশনের চিন্তাভাবনা আনার পর এই বিষয়ে কী ধরনের প্রক্লেমেশন আসতে পারে এই বিষয়ে কথা বলার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করেছিলেন, আমরা যতটুকু জেনেছি, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এবং নানান কারণে সেটি হয়ে ওঠেনি। তো যদিও সেটি হয়ে ওঠেনি, তথাপি তাদের অংশগ্রহণের একটা বিষয় ছিল। এবং বড় বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে কিংবা অন্যান্য মতের মানুষদের মতকে বাদ দিয়ে শুধুমাত্র এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বলেই কেবল তাদের হাত ধরে একটা প্রক্লেমেশন যদি আসে, সেটা সঙ্গত কারণেই বিতর্কের জন্ম দেবে। কাজেই এই 31শে ডিসেম্বর তাদের পক্ষ থেকে সেই প্রক্লেমেশনটা ঘোষিত না হওয়া আমাদের জন্য আরেকটা বিজয়। এবং দেখেন, এখানে 31শে ডিসেম্বর আমরা অনেকগুলো দিক থেকে ভালো কিছু পেয়েছি। তৃতীয় ভালো কিছুটা কি পেয়েছি? যে এই ছাত্ররা, আমরা দেখেছি যে এই 31শে ডিসেম্বরের আগের 1-2 দিন অনেক নাটকীয়তা হয়েছে এই প্রক্লেমেশনকে কেন্দ্র করে, এবং সকল নাটকীয়তার শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে উদীয়মান নেতৃত্ব রয়েছে, তারা এই বিতর্কটাকে মেনে নিয়েছে। তার মানে হচ্ছে তারা গণতন্ত্রের সাথে সবসময় আছে, এবং এখনও সেটার প্রমাণ তারা দিয়েছে। কারণ তারা জোর জবরদস্তি করে নিজেদের প্রক্লেমেশন ঘোষণা করতে যায়নি, যদিও কৌশলগত কারণে তারা সমাবেশটা ঠিকই করেছে। কাজে এইখানেও আরেকটা বিজয়, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা নেতৃত্ব আশা করছি, তাদের মধ্যে আমরা সেই নেতৃত্বের গুণাবলী, সেই ছাড় দেওয়ার মানসিকতা দেখতে পাচ্ছি। আরেকটা দিক হচ্ছে যে যেহেতু একটা প্রক্লেমেশন ঘোষিত হবে, যেটার মধ্য দিয়ে একটা বড় পরিবর্তনের সূচনা তৈরি হতে পারে, অনেক কিছু ঘটতে পারে এই প্রক্লেমেশনের মাধ্যমে। সংবিধান পরিবর্তনের একটা দ্বার উন্মোচিত হতে পারে, আমূল পরিবর্তনের, কিংবা যেখানে যে এই প্রক্লেমেশনটা কতখানি প্রয়োজন কতখানি প্রয়োজনীয় না, এই বিতর্কের আলোচনা আজকে আমরা করছি না। তো যেহেতু এখানে এইরকম একটা প্রক্লেমেশন আসতে যাচ্ছে, সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে সরকার, কারণ এখনও দেশে একটা সরকার আছে এবং একটা গ্রহণযোগ্য সরকার আছে, এবং এই সরকারের প্রধান যিনি আছেন, তার উপর দেশবাসী অনেক কিছু আশা করে, এবং দেশবাসী ওনার উপর আস্থা রেখেছে। কাজেই তাকে বা তার সরকারটিকে বাদ দিয়ে তো একটা প্রক্লেমেশন হতে পারে না। এখন এই সরকারেরও একটা একাত্মতা তৈরির রাস্তা তৈরি হয়েছে এই 31শে ডিসেম্বরেই। অর্থাৎ এই অদ্ভুত পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমান সরকার নিজেই ঘোষণা করেছে, আমরা দেখেছি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, যে সরকার সকল স্টেক হোল্ডারদেরকে বা সকল রাজনৈতিক দলের সাথে
অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বলে একটা কথা ঘোষণা দিয়েছে। তাহলে এটাও আরেকটা বিজয় যে এই প্রথমত যে ঘোষণাপত্রটা প্রয়োজনীয় ছিল সেটার সাথে সকলকে আসলে এক সুতোয় নিয়ে আসা গেল, যেটার প্রথম উদ্যোগ ছাত্ররা নিয়েও করতে পারেনি। তারা নিজেরা সকলের সাথে আলোচনা করে সেটা করতে ব্যর্থ হওয়ার পরেও তারা উদ্যোগটা ধরে রেখেছে এবং নিজেদের পরাজয়টাকে মেনে নিয়ে একটা বড় বিজয়ের স্বাদ দিয়েছে। অতএব আমরা বলতেই পারি যে এই 24 সনে আমাদের দুটো বড় বিজয় হয়েছে। একটি হয়েছে 36শে জুলাই এবং অন্যটি হয়েছে এই 31শে ডিসেম্বর। এবং আমি মনে করি যে বর্তমান বাংলাদেশ একটি সঠিক পথে আছে। যদিও এখান থেকে বিভিন্ন দিকে চলে যাওয়ার সম্ভাবনা প্রায়শই দেখা দেয়, তথাপি আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন আশাবাদী মানুষ হিসেবে বিশ্বাস করতে চাই আগামীর বাংলাদেশ একটা ভালো বাংলাদেশ হবে। সবাইকে ধন্যবাদ।